অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী আমার সহযোদ্ধা জননেতা জনাব সিরাজুল ইসলাম আকাশ মঞ্চে উপবিষ্ট আছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অঞ্চলের চলার মহাসাথী আমার পরামর্শদাতা খাজা শান্তিপুরী মঞ্চে উপবিষ্ট আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আমার সহযোদ্ধা জনাব অ্যাডভোকেট আলমগীর সাহেব মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ চেয়ারম্যান বৃন্দ এবং বিজ্ঞ রাজনীতিবিদ সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই রাষ্ট্রপতি, সবাই মন্ত্রী, তবে সততাহীন ব্যক্তি শোষণের হাতিয়ার। পূর্বে রাজনীতিবিদ যারা চেয়ারম্যান বৃন্দ অত্যন্ত গঠনমূলক, সুন্দর এবং দক্ষতার সহিত কথা বলেছেন। বাংলাদেশ মুক্তি পার্টির পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি। সততাহীন ব্যক্তি শোষণের হাতিয়ার। আমরা রাজনীতি করি জনগণের সেবার জন্য, আমরা রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য, আমরা রাজনীতি করি সুশাসন বাস্তবায়নের জন্য, আমরা রাজনীতি করি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আমরা রাজনীতি করি সততা এবং আদর্শ বাস্তবায়ন করার জন্যে। আজকে বাংলাদেশে যারা রাজনীতি করেছেন, বড় দল এবং ছোট দল যারাই করেছেন, জনগণের থেকে তারা বিচ্ছিন্ন, জনগণের থেকে তারা আলাদা, জনগণের ভাবভক্তি তারা বুঝে না, জনগণের সেবার জন্য তারা রাজনীতি করে না। তারা নিজের আখের গুছানোর জন্যে, নিজে এগিয়ে যাওয়ার জন্যে, নিজের জীবন উন্নয়ন করার জন্যে রাজনীতি করছে, জনগণের রাজনীতি করছে না। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বলে গেছেন দুর্নীতি, ওরা নিজেরা দুর্নীতি করে বড় লোক করছে, তো জনগণের সেবা করব কী করে? এই জন্য রাজনীতিবিদেরা যদি আপনার সততা থাকত, ঐক্য থাকত এবং জনগণের কল্যাণের জন্য এগিয়ে আসতো, তাহলে আজকে বাংলাদেশে দেখেন এ টু জেড একের পরে এক দুর্নীতি কিভাবে হচ্ছে, সন্ত্রাস কিভাবে হচ্ছে, হাজার কিভাবে হচ্ছে, দর্শন কিভাবে হচ্ছে, খুন কিভাবে হচ্ছে। একটা সেক্টর নাই, ওই সেক্টর শান্তিকামীভাবে শান্তিপূর্ণভাবে কাজ করতেছে। সব বাংলার সকল সেক্টরে দুর্নীতি আর দুর্নীতি, মহা দুর্নীতির পরিণত হয়ে চ্যাম্পিয়ন হচ্ছে। ঠিক না ঠিক বলেন? তাই আজকে আমাদেরকে শোষণমুক্ত রাজনীতি করার জন্য সততা